মতন দেখতে হয়ে গেলাম। দেখো আমার চোখ মুখের অবস্থা দেখো। আমি নেপাল ভুটান ঘুরে এত ট্রাভেল করেছি, তারপরে চোখ মুখের অবস্থা এরকম ফুলে খারাপ হয়ে গেছে। সবাই আমাকে দেখে বলছিল তোমাকে পুরো নেপালিদের মতনই লাগছে। আমরা কিন্তু এখনো ঘরে আসিনি, নেপাল আর ভুটান ঘুরে এখন আমরা আছি ডুয়ার্সে আমরা বিবেকদের বাড়িতে আছি, বরের ফ্রেন্ডের বাড়িতে। সকালে আন্টি আমাদের নাস্তা করে দিয়েছিল, সেইটা খেলাম, তারপরে আমরা বেরিয়ে গেছি এখন ঘুরতে যাওয়ার জন্য। তো এখন আমরা চলে এসেছি, এইটাকে মনে হয় 0 পয়েন্ট বলে, আরো অনেক কিছু বলে, জানি না নামগুলো কি বলে। অনেকটা পাহাড়ে উঠতে হয়, আমি আবার বেশি পাহাড়ে উঠতে পারি না, তাই জন্য লাঠি নিয়ে উঠছিলাম। আর এইখানে না সিনটা দেখতে সুন্দর ছিল। আমি আবার বেশি পাহাড়ে উঠতে পারিনি, বড়রা উঠেছিল। আর এই পাহাড়ে না কোনো রকম গাড়ি ওঠে না, যা মাল নিয়ে যেতে হয় পিঠের ওপর রেখে যেতে হয়। দেখেছো বয়স্ক যে লোকটা ছিল কতটা কষ্ট করে ওপরে উঠছে। আমি অনেকক্ষণ বসেছিলাম, অনেকে দেখলাম এরকম পিঠের ওপর মাল নিয়ে এরকম উঠছে কত কষ্ট করে। আমি তো এমনি উঠতে পারছিলাম না, তবু ওরা অত মাল নিয়ে উঠছে। তো যাই হোক, আমরা নিচে নামার সময় চটপটি টাইপের এটা খাবার জন্য দাঁড়িয়েছিলাম। এটা একটা পাতার উপর দিয়েছিল, এটা কি পাতা আমি জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে বলবে। আর একটা চামচও বানিয়ে দিয়েছিল গাছের ছাল দিয়ে, দেখো কত সুন্দর।